আসসালামু আলাইকুম সবাইকে। গ্যাপ আসলে কেন পড়ে আমাদের, কিংবা আমরা কেন গ্যাপ ফিল আপটা করতে পারি না, কিংবা বারবার চেষ্টা করি যে ইস আজকে এই সপ্তাহে হয়তো বা আমি খুব ভালো করে পড়বো, বা একটা প্ল্যান করি, একটা রুটিন করি অনেক, এই সপ্তাহে এই প্ল্যানটা অনেক ইফোর্ট দিয়ে আমি হয়তো বা শেষ করব, কিন্তু দিন শেষে দেখা যায় কিছু না কিছু গ্যাপ আমাদের থাইকেই যায়। যেই প্ল্যানই করি না কেন সেই প্ল্যানই আমি শেষ করতে পারি না, যেই রুটিনই করি না কেন সেই রুটিনটা আসলে আমি কমপ্লিট করতে পারি না, ফলে আমার গ্যাপ থাইকেই যায়। এই যে গ্যাপ রয়ে যাওয়ার যে প্রবণতা আমাদের স্টুডেন্টের মধ্যে লক্ষ্য করা যায়, এইটা কেন, এর থেকে আসলে সলিউশনটা আমরা কিভাবে পাবো, এবং ইফেক্টিভ ওয়েতে আসলে আমরা কিভাবে গ্যাপ ফিল আপ করবো, জাস্ট সিম্পল দুইটা ট্রিক আমি যাবতীয় যত স্টুডেন্টকে গাইড করছি তার মধ্যে এটা কমন সমস্যা। দুইটা কারণে আমি দেখছি যে স্টুডেন্টের মধ্যে গ্যাপ পড়ে। এক নাম্বার যেই কারণে আসলে স্টুডেন্টের মধ্যে বেশি গ্যাপ পড়তেছে সেটা হইতেছে ওরা প্রথমে একটা লম্বা টার্ম চিন্তা করে, বা ওরা ফিউচারিস্টিক হয় বেশি, যে আচ্ছা ঠিক আছে আমি নেক্সট এক মাসে কি করব, বা 30 দিনে কি করব, বা আমি সামনে টোটাল অ্যাডমিশন পর্যন্ত আসলে কি করব। এই যে আমরা একটা বড় প্ল্যানিং করতেছি, যত তুমি বড় প্ল্যান করবা তত সেখানে তত বেশি লিকেজ ঘটে। ঠিক আছে, যেমন আমি তোমার একটা বুঝাই বলি যে আচ্ছা আমার তো তাহলে ধরো কেমিস্ট্রি ফার্স্ট পেপার এখনো গ্যাপ পড়ছে, সেকেন্ড টাইমার্স যারা আসো আমাদের অলরেডি প্রায় শেষ, 95% বলা যায়, 90%ই শেষ, জুলাইয়ের মধ্যে সব শেষ হয়ে যাবে। অনেক স্টুডেন্টই আছে যাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপার শেষ হয় না, বা ফিজিক্স ফার্স্ট পেপার শেষ হয় নাই। ওরা ভাবে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি সম্পূর্ণ কেমিস্ট্রি ফার্স্ট পেপার, ফিজিক্স ফার্স্ট পেপার কিভাবে শেষ করব। ওরা একটা হিউজ প্ল্যান করে, আগামী 30 দিন, 90 দিন, হ্যাঁ 100 দিন, এরকম টিল অ্যাডমিশন, এরকম একটা প্ল্যান করে। কিন্তু এত বড় প্ল্যান কখনোই তোমাকে ইফেক্টিভলি সিলেবাস শেষ করাবে না, গ্যাপও তোমাকে ফিল আপ করাবে না। রাদার দেন আরেকটা সমস্যা কি হয়েছে, যে ওরা যখন একটা ফিউচারিস্টিক প্ল্যান করে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে ওই প্ল্যানের মধ্যে বা ওই রুটিনের মধ্যে বা ওর থিঙ্কিং এর মধ্যে, ওর মেন্টালিটির মধ্যে একটা আনরিয়ালিস্টিক চিন্তা ভাবনা ঢুকে পড়ে। একটা স্টুডেন্ট আমাকে এক সপ্তাহ রুটিন পাঠাইছে, ও লেখছে এরকম করে যে সে সকাল 6টায় ঘুম থেকে উঠবে, ঘুম থেকে উঠে আগামী 2 ঘন্টা জিকে পড়বে বা ইংলিশ পড়বে, এরপরে আবার ঠিক 8টার সময় দেখলাম 8টা থেকে কেমিস্ট্রি পড়বে, 8টা থেকে দুপুর পর্যন্ত, আবার দুপুর 2টা থেকে 4টা পর্যন্ত ইংলিশ পড়বে, তারপরে মানে জিকে পড়লো, তারপরে আবার মেইন সাবজেক্ট কেমিস্ট্রি পড়লো, এরপরে ইংলিশ পড়লো, আবার সন্ধ্যার সময় কি করবে, সন্ধ্যার সময় আমার ক্লাসের পর আবার নিজের লেখছে বায়োলজি প্রতিদিন, এবং তার টার্গেট কি প্রতিদিন একটা করে চ্যাপ্টার শেষ করা। মানে ইজ ইট রিয়াল ভাই? ফার্স্ট কথা হচ্ছে তুমি জীবনেও 6টার সময় উঠতে পারবা না, যেহেতু তোমার গ্যাপ পড়ছে তার মানে তুমি রেগুলার স্টুডেন্ট না, তুমি 6টার সময় ঘুম থেকে উঠা পাবলিক না। 6টার থেকে আমি নিজেই ঘুম থেকে উঠতে পারি না ভাই, তো তুমি কেমনে পারবা? তুমি তো আর আমার চাইতে বেশি ম্যাচিউর না। স্টুডেন্ট অবস্থায় আমি ওই মানে আমিও নিজেও ইম্যাচিউর ছিলাম। কখন 6টা থেকে 7টা, 7:30, 8টা বেজে গেছে, আমি নিজে অ্যাডমিশন টাইমে 9টার আগে মনে হয় না কখনো পড়তে বসছি। তাহলে ওর প্রথমেই ধাক্কা খাবে কি, ও উইটা দেখবে যে বেলা বাজে 10টা, তখন কি এগুলো হাই হাই আমার তো 4 ঘন্টা লস। এরপরে আমার সেম রুটিন ফলো করা শুরু করবে, এবং রুটিনটা কি মানে পাঁচ মিশালি হজবর হলো। প্রথমে জিকে, এরপরে আবার একটা বাড়াইছে কেমিস্ট্রি, এরপরে আবার 2 ঘন্টায় তার ইংলিশ পড়বে, আবার সে কি করবে বায়োলজি পড়বে, এবং তার ধারণা 4-5 ঘন্টার মাধ্যমে সে কেমিস্ট্রি একটা চ্যাপ্টার, বায়োলজি একটা চ্যাপ্টার শেষ করে ফেলাবে। এটা সম্পূর্ণ একটা আনরিয়ালিস্টিক ধারণা। এই যে আমাদের বড় বড় প্ল্যান করা এবং আনরিয়ালিস্টিক প্ল্যান করা, এই দুইটা কারণেই অ্যাকচুয়ালি স্টুডেন্টদের সবচেয়ে বেশি গ্যাপ পড়ে। যারা মোটামুটি পড়তে চায়, বা মিডল অ্যাভারেজ স্টুডেন্ট যারা তথাকথিত, আসলে অ্যাভারেজ কেউই না, সবাই ভালো। আর যারা নিজের দোষে গ্যাপ ফেলায়, হ্যাঁ পড়বো না, সেই করবো না, তুমি ফোন টিপতেছো, রিলস দেখতেছো, সবকিছুই তোমার ঠিক আছে, বাট পড়ালেখা ঠিক নেই, তাদের তাদের নিয়ে কথা নেই। কিন্তু যারা পড়তে চায়, যারা গ্যাপ ফিল আপ করতে চায় বা পারে নাই, এখন এই দুইটা জিনিস থেকে একটা তোমার একটা বদ অভ্যাস হয়ে গেছে, এবং এটা থেকে তুমি কিভাবে অতিক্রম করবা। ফার্স্ট কাজ হইতেছে তোমাকে বিলিভ করতে হবে নিজের উপর, আল্লাহ তাআলার উপর ভরসা রেখে নিজের উপর একটা সেলফ কনফিডেন্স লাগবে যে তুমি এই গ্যাপ ফিল আপ করতে পারবা। অবশ্যই গ্যাপ ফিল আপ হয়ে যাবে। এবং যদি বাকি 10 জনের যদি 10 দিন গ্যাপ লাগে, গ্যাপ ফিল আপ করতে 10 দিন সময় লাগে, তোমার হয়তো বা 2 দিন বেশি লাগবে, 3 দিন বেশি লাগবে। এটাতে ডিসঅ্যাপয়েন্টমেন্টে বা ডিসঅ্যাপয়েন্টেড হওয়ার, ডিপ্রেশনে পড়ে যাওয়ার কোনো কারণ নাই। আমি স্লো ভাই,
সহজ কথা, আমি স্লো। ইভেন আমি নিজেও এখন বলি, আমি মেডিকেল স্টাডিতেও স্লো। বাকি যে স্টুডেন্ট গুলা 2 ঘন্টা করে আইটেম ক্লিয়ার করবে, আমার সেটা পড়তে গেলে 5-6 ঘন্টা লাগে। 3-4 বার করে আমার একটা ডেফিনেশনও ঠিকভাবে মুখস্থ না, অনেকবার পড়া লাগে, মুখস্থ করা লাগে। তাই এটা তো আমাকে আল্লাহ তাআলা এইভাবে বানাইছে। সো সবার যে 10, সবার দ্রুত শেষ হয়ে যাচ্ছে, তোমার দ্রুত শেষ হয়ে যাচ্ছে না, এইটাতে ঘাবড়ানোর কিছু নাই। বরঞ্চ আমাকে এই বিলিভ রাখতে হবে আমার সিলেবাস ইনশাল্লাহ শেষ হবে। আজ হোক, কাল হোক, 2 দিন পরে হোক, আমরা করব। এই বিলিফটার পরে তুমি কি করো, তুমি একটা একটা প্ল্যান করো, একটা খসড়া রুটিন করো, তাই না? এই রুটিনটা তুমি ভাগ করো। যেমন আমি দেখছি যে উইকলি রুটিন গুলো আমরা বেশি প্রিফার করি। আমরা যেরকম একটা মাসকে 3টা ভাগে 10 দিন করে ফাইট ব্যাকে সেকেন্ড টাইম যে ব্যাচটা আছে সেখানে রুটিন করছে, এবং সেটা সবচেয়ে মোস্ট ইফেক্টিভ। ফাইট ব্যাকের স্টুডেন্টও দেখতেছো, ইফেক্টিভ না হলে তুমি কমেন্ট করো ভাই, কমেন্ট ওপেন, গালি দাও, যা ইচ্ছা করো, কোনো সমস্যা নাই। কিন্তু আমি এটা প্রুভেন ভাই, ফাইট ব্যাক ওয়ার্ক পয়েন্টে আমি এটা প্রুভ করছি যে 10 দিন বা 7 দিন 8 দিন প্ল্যান, এবং এই প্রত্যেকটা এই 10 দিনের মধ্যে 2-1 দিন করে গ্যাপ থাকে নিজের রিফ্রেশমেন্টের জন্য। আবার একটা কিছু যদি গ্যাপ পড়ে থাকে সেটা কভার করার জন্য 2-1 দিন একদম আমরা ক্লাস টাস কিচ্ছু রাখি না, মিনিমাম 1 দিন আমরা গ্যাপ রাখার চেষ্টা করি। যাই হোক, তা তুমি তখন কি করবে, বড় প্ল্যান না করে তুমি 10 দিনের প্ল্যান করো, 7 দিনের প্ল্যান করো, 8 দিনের প্ল্যান করো। এবং প্ল্যানটা কি করো, যেন তোমার মানে ইফেকেসি রেটটা বাড়ে প্ল্যানের। যেরকম তোমার ধরো কেমিস্ট্রি ফার্স্ট পেপার গ্যাপ পড়ছে সে টু সে, বা জিকে অনেকগুলা ক্লাস হয়তো বা আমার করো নাই, বা তুমি যেই ব্যাচে যুক্ত থাকো না কেন, যেই প্ল্যাটফর্মে যুক্ত থাকো না কেন, হয়তো বা তোমার গ্যাপ পড়ছে। তাহলে তুমি প্ল্যান করো, আচ্ছা তাহলে আমি এই 10 দিনে সে টু সে কেমিস্ট্রি ফার্স্ট পেপার শেষ করবো, বা আমি এই 12 দিনে কেমিস্ট্রি ফার্স্ট পেপার শেষ করবো। 12 দিন, 13 দিন, 14 দিন, সর্বোচ্চ 15 দিন, যে সবচেয়ে বেশি স্লো তারও 15 দিনের মধ্যে কেমিস্ট্রি ফার্স্ট পেপার শেষ করা সম্ভব। ধরো জিকে অনেকগুলো ক্লাস বাকি পড়ে গেছে, বা ইংলিশে অনেকগুলো ক্লাস বাকি পড়ে গেছে, ঠিক আছে, তাহলে আমি এই 15 দিনের মধ্যে ইংলিশে যেহেতু বেশি মার্ক, আর জিকে তো আসলে বাবা মানাই, সোজা সবটা কথা হয় না, মানে জিকে যেখান থেকে কোশ্চেন দিতে পারে এখন। তো এরপরে আমরা ইনশাল্লাহ তোমাকে সাজেশন প্রোভাইড করবো, সেটা আলাদা কথা। বাট ঠিক আছে, আমি এই 10 দিনের মধ্যে প্রথম 6 দিন আমি ইংলিশ পড়বো একটা না, তারপরে 3 দিন 4 দিন আমি জিকে পড়বো। তাহলে কি হলো, তুমি বললাম 1 সপ্তাহ মেন সাবজেক্টকে একটা সাবজেক্টের উপর ফোকাস করতেছো, তোমার মাথা, ব্রেইন, মেন্টালিটি সব একটা সাবজেক্টের উপর ফোকাস করতেছে। তোমার পড়াটা ইফেক্টিভ বেশি হবে, এবং একই সাথে তোমার পড়ার ইফেক্টেসি মনে থাকবে ভালো করে, এবং তুমি পারবা। এই হজবরলা 5 মিশালি 14 মিশালি পড়া না পড়ে একটা দিক ফোকাস রাখো। আমাদের গ্যাপ ফিল আপের সিস্টেমটাই হচ্ছে এইটা। এরপরে তুমি আসো, সেটা হচ্ছে তোমার একটা প্ল্যানিং। ওই যে একজন প্ল্যান করছে 6টার সময় ঘুম থেকে উঠবো, 6টা 5 দাঁত ব্রাশ করবো, 6টা 10 নামাজ পড়বো, 6টা এততে ভাত খাবো, এইভাবে না। তোমার টার্গেট হচ্ছে একদিনে আমি একটা রিয়ালিস্টিক রুটিন বানাবো। একদিনে কেমিস্ট্রি একটা ধরো তোমার কর্মমুখী রসায়ন শেষ করা সম্ভব, কিন্তু গুণগত রসায়ন একদিনে কি সবটুকু শেষ করা সম্ভব? তোমার ক্লাস করতে হবে, তোমার মেইন বই পড়তে হবে, তোমার অনুশীলনী সলভ করতে হবে। রিয়ালিস্টিক হও, তোমার অ্যাবিলিটির বাইরে যায় তুমি প্ল্যান করো না। তুমি কোনো ইনহিউম্যান ইন্টেলিজেন্ট পার্সন না, তুমি সুপার ইন্টেলিজেন্ট কোনো পার্সন না যে তুমি খায়া ফেলাই দিবা, সবকিছু বাইটে খায়া ফেলাই দিবা না। ইভেন সেকেন্ড টাইমার্স তোমরা ম্যাক্সিমামই বললাম ফেল করে আসছো একটা জায়গায়, তার মানে তোমার অ্যাবিলিটিটা তো সম্পর্কে, তোমার নিজের সম্পর্কে কনফিডেন্স থাকা ভালো, বাট ওভার কনফিডেন্সের কারণে তোমার অ্যাবিলিটি হচ্ছে পড়া মনে রাখতে পারো, তুমি ধরো সে টু সে 6 ঘন্টা পড়তে পারো, এখন তুমি রুটিন বানাইছো 12 ঘন্টা, তাহলে তো হবে না, তোমাকে আস্তে আস্তে বাড়াই নিয়ে যেতে হবে। সো একটা রিয়ালিস্টিক প্ল্যান করে প্রতিদিন গিয়ে তোমার একটা টার্গেট সেট করতে হবে যে আচ্ছা ঠিক আছে, আমার প্রতিদিনও না, আমি মনে করি আমার 1 সপ্তাহের মধ্যে এই জিনিসটা আমার শেষ করতে হবে। আমি সেটা প্রতিদিন, একদিনে যদি আমি অর্ধেক পারি অর্ধেক পড়বো, বাকি 5 দিন রিল্যাক্স করবো, তাহলে প্রতিদিন একটু একটু করে পড়বো। এবং কত ঘন্টা পড়তে হবে, 6-7-8 ঘন্টা, 8 থেকে 10 ঘন্টা তুমি যদি নিজে পড়ো প্রতিদিন, ইটস এনাফ। সো আমি গ্যাপ ফিল আপের সমস্যাটা বুঝাইতে পারছি যে আমাদের ফার্স্টে হচ্ছে বড় বড় প্ল্যান করা, আনরিয়ালিস্টিক নিজের অ্যাবিলিটির বাইরে যায় প্ল্যান করা, এটা সমাধানটা আমি তোমাকে বুঝাই দিতে পারছি। এখন বাকি কাজ তোমাদের। বেস্ট অফ লাক।